ফুরিয়ে আসছে ইসরায়েলি বাহিনীর শক্তিমত্তা, কমে আসছে নেতানিয়াহুর নৃশংস তৎপরতা। নিরীহ ফিলিস্তিনিদের হয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে হামাস ও তার মিত্রবাহিনীরা। তাই তো খোদ ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, গাজা উপত্যকার গভীর চোরাবালিতে আটকে পড়েছে ইসরায়েল। সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে। তাছাড়া গাজায় চলমান আগ্রাসনের কারণে নিজ দেশেও ব্যাপক সমালোচিত হচ্ছে নেতানিয়াহু। গাজা ইসরায়েল যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে যেসব জটিলতা দেখা দিয়েছে তা নিয়েই আজকের প্রতিবেদন। ইসরায়েলি মিডিয়া দৈনিক হারেজ্য জানিয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। শহরকে উত্তর ও দক্ষিণে সংযোগকারী আয়ালন রাস্তাটি তারা অবরোধ করেছে। এছাড়া 18 জন ইসরায়েলি মন্ত্রী এবং সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করেছে ইসরায়েলের জনগণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন এবং যুদ্ধবিরতি সহ বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল নেতানিয়াহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল সেই আবেদন নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থার কঠোর চাপে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজার যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হলো এই বিচার এড়ানো। দৈনিক হারেজ্য ইসরায়েলি সেনাদের ব্যাপারে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রোটোকল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি তারা নিজেরাই ইসরায়েলি বন্দীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েল ভূখণ্ডে আক্রমণ চালালে ইসরায়েলি সেনাদের হাতেই অন্তত 14 জন ইসরায়েলি সেনা নিহত হয়, যা তাদের সেনাবাহিনীতে ব্যাপক ফাটল ধরিয়েছে। ইহুদিবাদী নেতা নেতানিয়াহুর উপর থেকে অনেক আগেই ভরসা হারিয়েছেন দেশটির নেতাকর্মীরা। এবারে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিড স্বীকার করেছেন, তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের সেনাবাহিনী রিজার্ভ সৈন্যের উপর নির্ভর করে। সুতরাং এই ধরনের দীর্ঘ যুদ্ধের জন্য তারা উপযুক্ত নয়। এছাড়া সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েলের অবস্থাও বর্তমানে বেশ শোচনীয় অবস্থায় আছে। উত্তরাঞ্চলীয় ইসরায়েল সহ দক্ষিণে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, যার কারণে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইসরায়েলি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।